জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম, সেদিনটা অ্যাটলিস্ট আজকে এসেই পড়লো। এবং আজকে হচ্ছে ওই দিন যে দিনে আমরা ক্রিসমাস টুর্নামেন্টের উইনারটাকে পেয়ে যাব। এবং আবারও 2013 আবারও 15 তারিখের রাত কে জিতবে সবার মনে এই প্রশ্ন। বয় গার্ল আবার মুখোমুখি হচ্ছে ফাইনাল ম্যাচে এবং এই ম্যাচটা আজকে অনেক জমজমাট হবে। এবং এই ম্যাচের উপর কথা বলার জন্য আমাদের সাথে এখন আসবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। তার জন্য একটা তালি। ধন্যবাদ শিবানী। জি আপনি আগে আপনি হালচাল বলেন। জি আমি তো বলছি যে আমি বেশিরভাগ এখানে এসেছি এবং আমি দর্শকদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই যে তারা সবসময় আমাকে পছন্দ করেছেন এবং আমাকে ডেকেছেন। এবং অন্যান্য অনেক আমি বলবো না যে আমি ভালো, অনেক আরো ভালো প্লেয়ার আছে, কিন্তু আপনাদের ভোটের কারণে আমি এদিকে আসতে পারি এবং আমাকে চুজ করা হয় বলে এর জন্য আপনাদের অনেক ধন্যবাদ দিব এবং আশা করবো যে আপনারা এভাবেই রাজনীতি দেখতে থাকবেন। আজকে যে ম্যাচটা ফাইনাল ম্যাচ গার্ল এবং বয়েজের ভিতরে হচ্ছে এবং পৃথিবীর সব মানুষের মনেই প্রশ্ন যাচ্ছে কে জিতবে। আপনি কি মনে কে জিতবে? এটা আসলে বলা যায় না কে জিতবে, এটা খেলার শেষে আমরা বুঝবো। যেহেতু এটা ক্রিকেট, ইটস অ্যান আনফরচুনেট গেম এবং কখন কি হয়ে যায় আমরা প্রথমে দেখেছিলাম গার্লসটা কিভাবে হেরে হেরে আসছিল, কিন্তু তার যে পর্যন্ত এটা কেউ বিশ্বাস করতে পারছে না, কিন্তু তারা এসেছে। এবং আমি গ্যারান্টি করে বলতে পারি যে যারা গার্লসদের ফ্যান তারা অর্ধেক মানুষই গার্লসদেরকে ছেড়ে দিয়েছিল। তারা মনে করতো যে গার্লস এত খারাপ প্রবলেম হচ্ছে, কিন্তু রোজা যেটা বলছিল আমি বুঝতে পেরেছি যে তারা একদম ভুয়া ফ্যান চায় না, ভালো ফ্যান চায়, যারা খারাপ সময় থাকবে ভালো সময় থাকবে। তো এখন যারা ভুলটা বুঝতে পারে আবার ফ্যান হচ্ছে নতুন করে, ওরা যেমন আর এমন না করে এবং সবসময় গার্লসের সাথে থাকে, এটাই বলবো। আর বয়েজদের তো কোনো কথা নেই, বয়েজদের খারাপ ফ্যান গুলো তো আর বেরোয় নাই, কারণ বয়েজরা একবার হারে না, খারাপ ফ্যান বেরোয়। তো আজকে ফাইনাল ম্যাচ দেখে আমরা আবার দুইটা টিমের পয়েন্ট টেবিল আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে বয় টিমেরটা বলবো। বয় টিম দুইটা খেলেছে, একটা জিতেছে একটা ড্র, পয়েন্ট হচ্ছে 4, রান রেট হচ্ছে 40.66। বয়েজ আবার দুইটা খেলেছে, দুইটাই জিতেছে, পয়েন্ট হচ্ছে 6, রান রেট হচ্ছে 32.0। বয়েজ আবার দুইটা খেলেছে, দুইটাই জিতেছে 6 পয়েন্ট আর রান রেট হচ্ছে 36.1। তো বয়েজ মোট 6টা ম্যাচ খেলেছে, 5টা জিতেছে এবং একটা ড্র, তাদের লুজ একটাও না। তাদের মোট পয়েন্ট হচ্ছে 16 এবং রান রেট হচ্ছে 109.76। বয়েজের ফর্ম হচ্ছে উইন ড্র উইন উইন উইন। বয়েজরা টুর্নামেন্টে গেলে ফার্স্ট। বয়েজদের ব্যাপার বয়েজরা সবসময় বয়েজের উপরে কিছু বলা থাকে না, তাদেরকে বলা হয় যে আনডিফিটেবল, এটাই বলা যায়। তারা একবার ড্র করেছিল দুটো টুর্নামেন্টে, সরি তারা দুইটা ড্র একটা ড্র করেছিল এবং ওই টুর্নামেন্টে দুইটা ড্র করেছিল। আমি ওই টুর্নামেন্টে নাই যাই, এই টুর্নামেন্টের কথা বলে এই টুর্নামেন্টে তারা সব জিতেছে এবং একটা ড্র করেছেন এবং সবাই আশা করছে যে ফাইনাল তো ড্র হয় না, তারা এটা জিতবে। আর গার্লসদেরকে একটা হিস্ট্রি রেকর্ড করতে হবে এবং গার্লসে কিন্তু আগেরবার বয়েজদেরকে হারিয়ে আসছিলেন। সো এমন না যে বয়েজ আনডিফিটেবলই থাকতে হবে এরকম কিছু না, তারা হারতে পারে। মেন কথাটা তাদের জিতার চেষ্টা করতে হবে, তাদের প্রাণ মন দিয়ে। জি আচ্ছা, ভুলে যেতে হবে এবং আগের কথাগুলো ভুলে যেতে হবে এবং মনে করতে হবে যে তারাও ভালো টিম, তাই তারা ফাইনালে আসতে পেরেছে এবং বয়েজরাও ভালো টিম। এটা বুঝতে হবে যে আমরা খারাপ টিম না, আমরা যদি খারাপ টিম হতাম আমরা কিভাবে ফাইনালে আসতাম। টসের সিদ্ধান্ত ব্যাপারে আপনি কি বলতে চান? টসের ব্যাপারে যেটা আমি বলবো যে সব ক্যাপ্টেনই এখন বলে যে টস কোনো ব্যাপার না, এটা একটা মডার্নই হয়েছে, কিন্তু আগের খেলাগুলো পাস্টে আমরা দেখেছি 19 বা এরকম 1989 গেলে তখন টস একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াতো। আমিও মনে করি এখনো টস বড় ব্যাপার হয়ে দাঁড়ায়, কিন্তু যদি আপনি টিমটা স্ট্রং থাকে তাহলে কোনো ব্যাপার না। টিমের স্ট্রং পয়েন্ট আর উইক পয়েন্ট দিক দিয়ে দেখলে টস মাঝে মাঝে করতে পারে, কিন্তু ওইটার ব্যাপারে কথা বলবো না, কারণ টিম যদি ভালো থাকে তাহলে টস আর যাই হোক তাদেরকে কেউ নিচে গেতে পারে। বয় টিমের ব্যাটিং লাইনের ব্যাপারে বলেন। আগে আমি কয়েকটা বয় টিমের ভালো ভালো ব্যাটসম্যানদের ব্যাপারে বলছি। প্রথমেই আছে পান, আমরা সবাই তাকে চিনি, তিনি সবচেয়ে বেশি রান করেছেন। তারপরে অ্যানিমল আছে, সাকিব আছে, ম্যাক্সওয়েল আছে, মিলান, মুশি, মানে সবাই অনেক ভালো প্লেয়ার। খালি বয়সের একটাই প্রবলেম হচ্ছে যে তারা চান্স পায় না, কিন্তু সবাই ভালো প্লেয়ার। জি এখন বলেন ব্যাটিং লাইনটা হচ্ছে যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে যে বয়সে একদম নিচে নেমে গেলেও ব্যাটিং দিয়ে পড়া এবং তাদের ব্যাটসম্যান শেষই হয় না এবং অভাব নেই তাদের কাছে। প্রথম দুই রান নামে ওরাই রান করে চলে যায় আর নিচে আউট পড়ে তাদের সাথে। আউটের যে কথা বলার সাথে সাথে আমি তাদের বোলিং লাইনের ব্যাপারটা আছে, কয়েকটা বলের নাম বলে
পান সার্কিট টাইটল জেমস আলমিন তারপরে অনেকেই আছে আরো ওদের ব্যাপারে কিছু বলুন। আমি বলবো যে জেমস, তারপর এরা খেলতে পারে নাই বেশি ম্যাচ। মাশরাফি আলামিন এবং তাইজুল হামজা তো সবসময় ভেঙে তারা খেলছেন এবং তারা বেশিরভাগ উইকেট নিয়েছেন। তো আমার মনে হয় তারাই থাকবে, যেহেতু তাদের নাম হচ্ছে দেশি বয়, তো মানে বিদেশিরা নাও থাকবে। পান সার্কিট টাইটল আলমিন এরাই মানে এদেরকে ভালো ভালো ধরা যায় আমার মনে আছে, কিন্তু প্রায় তাদেরকে দেখা যায় তারা ওভার করে। জি, তো আমাদের স্ট্রং পয়েন্ট কি এবং এটার ব্যাপারে কিছু বলেন। বয়সদের স্ট্রং পয়েন্টটা আমি বলতে চাচ্ছি যে বয়সদের স্ট্রং পয়েন্ট হচ্ছে খুবই খারাপ হবে ব্যাটিং, কারণ তারা ব্যাটিং উপর অনেক ডিপেন্ড করে। তারা ব্যাটিং যদি কম রান করে দেন, আমরা দেখেছি তাদের বলার্সরা কিন্তু ডিফেন্ড করতে পারেন, মানে কিন্তু ওভাবে ডিফেন্ড করতে পারে না, বেশি রানে আটকাতে পারে না, মানে 1-2 রানে এরকম আটকাতে পারে। তাহলে আমি বলবো যে বয়সদের স্ট্রং পয়েন্ট হচ্ছে খারাপভাবে ব্যাটিং। খারাপ বলছি কারণ ব্যাটিং ছাড়া তাদের কোনো উপায় নেই। তাহলে যদি ব্যাটিং খারাপ করে তাহলে মানে তারা ফাইনাল ম্যাচটা নিশ্চিত হারবে। আগে বলার উইকেটই পড়তো না, এখন পড়ে যায়, কিন্তু তারপরে তারা ভালো ব্যাটিং করে। জি, উইক পয়েন্ট বলের বয়সদের উইক পয়েন্ট ব্যাপারটা হচ্ছে যে বয়সের বলিং, সেটাই আমি ধরবো, কারণ বোলিংয়ে তারা বেশি ভালো করেন নাই এই টুর্নামেন্টে, দেখেছি উইকেটও কম নিয়েছেন তারা, এমনকি খারাপ খারাপ টিম দেখে তারা আউট করতে পারে। জি, খারাপ খারাপ টিমকেও তারা মানে আউট করতে পারে, উইকেট নিতে পারে না, অল আউট করতে পারে না, ওটা বলছি। আপনার উইক পয়েন্ট হচ্ছে তাদের বলিং। জি, কিন্তু তারা বলিংও ভালো, মানে ক্রিকেট এটা যে বুঝাই। ক্রিকেট এটা খারাপ চেয়ে খারাপ টিম ভালো করতে পারে, এটা তো আমি আর বলছি ক্রিকেট ইজ অ্যান আনফরচুনেট গেম। টিমে কি কোনো চেঞ্জ করলে ভালো হয় তাদের যে আমার মনে হয় না টিম? চেঞ্জ হবে, এই টিমই থাকবে। জি, কারণ এই টিম নিয়ে তারা আনডিফিটেবল ভাবে আজকে ফাইনালিস্টে এবং আশা করি আজকেও তারা জিতবে। জি, তো টিমের ক্যাপ্টেন বা অন্য কোনো সদস্যদের কিছু বুঝছেন তো বলেন। যে আমি বলতে চাবো যে পানকে খুবই ভালো, মানে মাথাটা ঠান্ডা রাখতে হবে সবসময় মতো, তিনি সবসময় মাথা ঠান্ডা থাকে তার, এবং আমি বলবো যে পান যদি একটু ভালোভাবে চেষ্টা করেন তাহলেই মানে ম্যাচটা জিততে পারবে, যেহেতু তার এক্সপিরিয়েন্স আছে অনেক, তিনি কিন্তু তার একটা খারাপ এক্সপিরিয়েন্স আছে, তারা ফাইনাল ম্যাচে হেরে গেছিলেন, জি জি, তো ওইটা ভুলিয়ে তো আগে বাড়তে হবে। আর গার্লসদেরকে যেটা বলবো সেটা ওদের ধরে রাখতে হবে। মানে ফাইনাল ম্যাচে হারা একটা অন্যরকমই কষ্ট এবং আবার ওই দিনটা এসেছে, তো আমরা বয়দের এটা বুঝতেই পারছি। তারপরে তারা অনেক শক্ত টিম, আমরা ক্যাপ্টেনকে জানি তিনি মানে তাদের একটা প্লেয়ারকে ফেলে দিতে পারবে না, তারা ভালো মতন তাদেরকে শেখাবে। এখন আমি একটু গার্লস টিমের ব্যাপারে কথা বলি। গার্লস টিমে পয়েন্ট টেবিল করতে আমি গার্লস টিম প্রথমে অনেক খারাপ খেলছিল। জি, তো গার্লস টিম দুইটা খেলেছে, দুইটাই খেলেছে পয়েন্ট 0, রান রেট হচ্ছে -3.36। প্লাস দুইটা খেলেছে, একটা জিতেছে একটা হেরেছে, পয়েন্টস হচ্ছে 3, রান রেট হচ্ছে 9.24। প্লাস দুইটা খেলেছে, দুইটাই হেরেছে, পয়েন্ট হচ্ছে 0, রান রেট হচ্ছে -0.79। তো গার্লস মোট 6টা খেলেছে, সবাই 6টা খেলেছে। আর গার্লস উইন একটা, ড্র একটাও না, লুজ 5টা, পয়েন্ট হচ্ছে 3, রান রেট হচ্ছে 5.9। আর গার্লসের ফর্ম হচ্ছে লুজ লুজ উইন লুজ লুজ লুজ, গার্লসরা মানে পয়েন্ট টেবিলে 4th হচ্ছে। জি, এটা দিয়ে বুঝতে পারছি যে গার্লসরা একটা জিতেছে এবং বাকি সবগুলো লুজ। তারা প্রথমে অনেক খারাপ খেলেছে, কিন্তু তারা এইভাবে ফাইনাল এসেছে কারণ তাদের উপরে ভরসা ছিল, তাদের প্লেয়ারদের উপরে ভরসা ছিল। তো এই গার্ল টিমের ব্যাপারে কিছু বলে, হঠাৎ করে এত ভালো খেলা মানে গার্লদের ব্যাপারে মানে বলা যাচ্ছে, সবাই বলছে যে গার্লদের বসে বসে এসেছে, আর গার্লদের খুবই খারাপ খেলেছে, তারা কিভাবে ফাইনাল আসতে পারে সবার প্রথম কথাটা ছিল এটা। সো আমি বলবো যে তারা সেমিফাইনালে অনেক ভালো খেলেছেন এবং কোয়ার্টার ফাইনালেও ভালো খেলেছেন, এটার জন্যই তারা আসতে পেরেছেন। আর আমার মনে হয় না যে তার গার্লস এত খারাপ একটা টিম যে তারা সেমিফাইনাল জিততে পারবে। আচ্ছা, যদি একটা ব্যাটিং পিচ হয়, মানে আমি একটু ধরলাম ব্যাটিং পিচ হলে টসে কি নেওয়া উচিত গার্লসদের? ব্যাটিং পিচ হলে নিশ্চিত তারা ব্যাটিং নিবে, যেটা মনে হয়। আর বোলিং নিয়ে তারা নিজেদের বিপদে ফেলতে চাবে না, যেহেতু ব্যাটিং পিচ, আর জানে বয়সরা ব্যাটিং করতে পারবে, ভালো ব্যাটিং আগে পাস করবে। গার্লসদের ব্যাটিং লাইনের ব্যাপারে বলেন, কয়েকটা ব্যাটসম্যানের নাম বলতে, যেমন ঈশিতা আলম, শিশির, সুহি, গোপী, রাশি এবং আলিয়া, এরা আছে, এদের ব্যাপারে আমি বলবো যে এই সেটাকে আমি দেখেছি, তিনি হচ্ছেন যে সবচেয়ে বেশি রান করেছেন গার্লস টিমের ভিতরে, মনে হয় তিনি দ্বিতীয় স্থানে আছেন, জি। আর আমার মনে হয় যে ঈশিতার মানে প্রথম লক্ষ্যটা হবে যে পানকে উইট করা, তাহলেই কিন্তু রানটা বেশি হবে। তো তাদের ব্যাটিং লাইনটা আপনি শক্ত বলবেন। ব্যাটিং লাইনটা বলবো
উপরে 2-3 জনকে ধরলে শক্ত আর নিচের গুলোকে ধরলে ভালো। কিন্তু আমরা একটা নাম মনে রাখতে পারি ওকে, তিনি কিন্তু তৃতীয় ছিলেন এক ওভারে 34 রান নিয়ে, কিন্তু বলতে চাই ফাইনাল কিন্তু নাই এই আর ওকে কিন্তু মানে ফাইনাল ট্রেনিং এর সময় বলছিলেন ফাইনাল তো ফাইনাল কিন্তু স্ট্যান্ডে থাকবে এবং তিনি দুঃখিত হলেন যে তার কারণেই আজকে বয় টিমের এই দুঃখ, আর এটার জন্যই তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর পানের এত বড় হার্ট না যে পান এত খারাপ একটা প্লেয়ারকে রাখবে। বলিং বলার আগে কয়েকটা বলিং এর বলার বলে দিই, ইশিতা, ইলিয়ানা, রোজা, রাশি, কাটরি, এরাই বলিং আছে, এরাই বলার আছে, এরা ফিক্সড বলেন। আমি বলতে চাবো যে এরা খুবই ভালো বলার এবং পুরো টুর্নামেন্ট জুড়ে তারা ভালো বল করে দিয়েছে। বলিং নিয়ে কোনো সন্দেহ নাই এবং গার্লসের স্ট্রং পয়েন্ট হচ্ছে বলিং। এবং ইশিতা বলিংও তুমি লিড করেছো, তুমি 17টা উইকেট নিয়ে লিড মানে এই টুর্নামেন্টটা তার এই টুর্নামেন্ট হচ্ছে তার বলা যায় সবকিছুতে ভালো করতে এবং তিনি ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচেও লিড করছেন। স্ট্রং পয়েন্ট জি বলছেন বলিং হবে কারণ তাদের অনেক ভালো ভালো বলার আছে এবং তারা অনেক নিয়ে যাচ্ছেন লাগাতার। উইক পয়েন্টটা তাদের ব্যাটিং রয়েছে সবসময় এবং সবচেয়ে বড় উইক পয়েন্ট হচ্ছে বাউন্ড বল। খেলতে পারে না তারা, তো তাদের কোচকে আমি বলতে চাই যে তাদেরকে মানে এখন এতক্ষণ মানে এটাই শেখানো উচিত ছিল কিন্তু মনে তারা শিখেছে কিভাবে টিমে কোনো চেঞ্জ করলে ভালো হয়। টিমে চেঞ্জ করা যায় জি আমরা টিমে আমি বলতে চাচ্ছি যে অনেক মেরে চান্স পেলেন গার্লস টিমে এবং এটা খুবই একটা খারাপ হয়েছে টুর্নামেন্টে। আমরা যেমন কিছু নাম মুস্কান নিকা এগুলো নাম, তারপরে আরো কিছু আছে অনেক মানে ভালো ভালো প্লেয়ার তারা মানে আগের টুর্নামেন্টে যেমন মুসলিম খুবই ভালো করেছেন তাদেরকে নেওয়া হয়নি। তো আমরা বুঝি না তার মানে রনের মাথায় কি চলে, কারণ ক্যাপ্টেনের মাথা পড়া এত সহজ না। তো আমরা বলতে চাই যে দেখে লাস্ট মুহূর্তে লাস্ট ম্যাচে তাও ফাইনাল হঠাৎ করে আবার আমার মনে হয় অনেক প্লেয়ার থাকে যে যারা যেমন কঠিন সময় আনলে তখনই তারা উঠে ওঠে, এরকম প্লেয়ার পাবে না। সো আমার মনে হয় যদি ওরকম কোনো প্লেয়ার থাকে তাহলে কিন্তু আনা উচিত। আপনি যদি পাথরকে বসবেন তাহলে কিন্তু পাথর দিয়ে আগুন জ্বলবে, আপনি যদি পাথরকে রেখে দেবেন তাহলে আগুন জ্বলবে। সো আমার মনে হয় ফাইনাল ম্যাচে এমন একটা ম্যাচ যেখানে তারা টেস্ট করতে পারেন 1-2টা প্লেয়ার না বেশি না 1-2টা প্লেয়ারকে তারা টেস্ট করতে পারে যে তারা এত বড় প্রেশার ম্যাচে কেমন। আচ্ছা টিমের ক্যাপ্টেন অনেক কোনো সমস্যা কিছু বলতে চান? আমি বলতে চাবো কোচকে আমি সবার প্রথমে আগে থেকেই বলে রেখেছি, আমি আগেও বলছি বাংলা বল মেয়েদেরকে শেখাতে হবে, তাহলে কিন্তু গার্লস টিম এত ভালো একটা টিম আমরা খারাপ হয়ে যেতে পারে। আর একটা কথা হচ্ছে রনকে বলতে চাই যে কিছু প্লেয়ারদেরকে চান্স দেওয়া উচিত, যেহেতু তিনি ক্যাপ্টেন তিনি বললে অন্য প্লেয়ারদেরকে সরতে হবে এই জায়গা থেকে। তো আমি বলবো যে আশা করি আমরা চেঞ্জ হবে, আর না চেঞ্জ করলে কিছু বলার নেই। আর আশা করি এবার গার্লসটা জিতবে আগের মতো। আর বয়সদেরকেও বলবো যে বয়সটা যেমন প্রাণমন চেষ্টা করো জিতার এবং ওই কলঙ্কটা সরে যাওয়ার যে তারা একবার হেরেছে এবং রিভেঞ্জ নেওয়ার টাইম। তো দর্শক এখন আমরা দুইটা টিমের ব্যাপারে কথা বললাম এবং আপনি ম্যাচটার ব্যাপারে বলেন। এই ম্যাচটা আমরা আগে থেকে দেখেছি, সিডনিতে অনেক ভিড় ছিল এবং আমার আসতে অনেক কষ্ট হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছেন আমি খুবই ভেবে গেছি। আমি বলতে চাই যে এই ম্যাচটা খুবই মজাদার হবে এবং রাতও বাড়ছে, সো ম্যাচের ভাবও বাড়ছে এবং ক্রিসমাস আছে কালকে। সো আপনাকে একটা মানে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা এবং একটা হ্যাপি নিউ ইয়ার। আশা করি আমরা এই খারাপ বছরটা থেকে বা ভালো বছরটা কাউন্টার খারাপ গেছে নতুন ভালো গেছে। সো আশা করি আরো নতুন বছরটা আরো সুন্দর হবে আগামী বছর। আর বলতে চাই যে কথা বললাম, এখন আমরা টস দেখার জন্য মাঠে যাব। তো দুইটা টিমকে বেস্ট অফ লাক দিয়ে এখন আমরা মাঠে আমি সাজিয়ে নিই তারপর Stop!